এই দেশের মধ্যে ওয়াজ মাহফিল হোক এটা চায় না এই অভিনেত্রী। পাড়ায় মহল্লায় মাইক 14 জায়গায় মাইক লাগায়, এই যে জোরে জোরে চিৎকার করে করে ওয়াজ করা হয়, এটা তো শব্দ দূষণ হচ্ছে। তুমি টাকা কামাই করতেছো একদিকে আর মানুষকে অসুস্থ করে দিচ্ছ। তার মুখ থেকে আপনারা যে কথাগুলো শুনেছেন, এগুলো শোনার পর আমি মনে করি আপনাদের প্রত্যেকেরই পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করে দেন। এই ঘটনাটি বাংলাদেশেই ঘটেছে, এটি ভারত নয়। যদি এই ঘটনাটি ভারতে ঘটতো তাহলে সবকিছুই মুখ বুঝে সহ্য করে নিতাম, কিন্তু যেহেতু বাংলাদেশে ঘটেছে সেহেতু এটা নিয়ে একটু কথা বলা দরকার। একজন অভিনেত্রী এসে বলছে একটা সময় দেশের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো আর বর্তমানে ওয়াজ মাহফিল হচ্ছে, মাইকের মধ্যে বিকট শব্দে শব্দ দূষণ হচ্ছে। অন্যদিকে তাদের এই উগ্রবাদী কথাবার্তা শুনে মানুষও উগ্রবাদী হয়ে যাচ্ছে। তাই যথাসম্ভব দ্রুত এই ওয়াজ মাহফিল বন্ধ করাও দরকার, বা সে নিজে এই ওয়াজ মাহফিল শুনতে নারাজ, সে এর সাথে একমত নয়। সাংস্কৃতিক প্রোগ্রাম হতো, সেই সাংস্কৃতিক প্রোগ্রাম এখন আর হয় না। হয় কি, ওয়াজ হয়। সকালবেলা পাশের বাসা থেকে আমি ওয়াজ শুনি, আমি রবীন্দ্রনাথের গান শুনি না। যে দেশ রবীন্দ্রনাথের, যে দেশ লালনের, যে দেশ নজরুলের, সেই দেশে এরকম উগ্রবাদিত্বতা মানে আমি অন্তত মানতে পারি না। একজন অভিনেত্রীর মুখ থেকে এই ধরনের কথাগুলো আসা এটা স্বাভাবিক, কিন্তু তিনি যেই কথাটা বলেছেন সেটার সাথে আমি মোটেও একমত নই। উনি বলেছেন এই দেশ কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুরের এবং লালনের। এই দেশ কি তাহলে অলি আউলিয়াদের জন্য নয়? এই দেশের মধ্যে কি বড় বড় মাজার নেই যেখানে বড় বড় পীর অলি আউলিয়ারা শুয়ে আছে? আপনারা হযরত শাহপরান শাহজালাল মাজারের কথা শুনেছেন, তারা কি অলি আউলিয়া নয়? এই দেশটা কি তাদের নয়, শুধুমাত্র লালনেরই দেশ? উনি যেইভাবে এই দাবিটা করেছে এটার সাথে আমি মোটেও একমত নই। আমি মনে করি আপনারাও এর সাথে একমত নন। এই যে হঠাৎ করে গর্ত থেকে ইঁদুরের মতো করে এরা বেরোয় এসে এমন একটি কথা বলে যেটা বলার পর সমালোচনায় চলে আসে এবং মানুষ তাদেরকে চেনা শুরু করে। উনি যে নাটক করেছে, আমি মনে করি আপনি ওনার কোনো নাটক দেখেননি, আমিও দেখিনি, কিন্তু আজকের এই ভিডিওটি সবাই আমাকে ইনবক্সের মধ্যে পাঠিয়ে বলছে ভাই এটা নিয়ে কিছু একটা বলেন, এই ব্যক্তির কথা সহ্য করতে পারছি না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সহ্য করে নেন। এরকম 2-4টা থাকবে ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথা বলবে। এই দেশ থেকে ওয়াজ মাহফিল কোনোদিন বন্ধ করা সম্ভব নয়, ওয়াজ মাহফিল চলবে, তবে সেটার একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা প্রয়োজন, যাতে করে মানুষ ঘুমানোর সময় মাইকের মধ্যে বিকট শব্দে ওয়াজ মাহফিল না হয়, সেদিকেও একটু সচেতন হওয়া দরকার। এই যে ভারতের মধ্যে অসংখ্য মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে, মসজিদের মধ্যে আজান দেওয়া যাবে না কারণ সেটা নাকি শব্দ দূষণ। আজ বাংলাদেশের মধ্যে এরা বলছে ওয়াজ মাহফিল করা যাবে না, এটা নাকি শব্দ দূষণ। একটা সময় বলবে মাইকে আজানও দেওয়া যাবে না, ওইটাও শব্দ দূষণ। বাংলাদেশে বলবে, এরাই বলবে একদিন। গরিবের কথা পাশি হলো সত্য, বাকিটা মিলায় নিয়ে। প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন, কারণ কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে আপনাদের সামনে উন্মোচন করব যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।